এ জীবন সুন্দর না। নারী ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, বন্ধুদের আড্ডা, চুলের ফ্যাশন, মোটর সাইকেলের ঘোড়া, আর এই হারামের মধ্যে 24 ঘন্টা পড়ে থাকা। এ তো পায়খানার মধ্যে পড়ে থাকা, এ তো পেশাবের ডিপু, পায়খানার টাঙ্কির মধ্যে পড়ে থাকা। আহারে বদনসিব, ওইখান থেকে তো উঠতেই পারছ না। কোরআন শরীফে আছে জাহান্নামী, কোরআনুল কারীমে আছে বাবা জাহান্নামী। জাহান্নামের আগুন কিন্তু সাগরের মতো। আগুনের সাগরে যখন জাহান্নামী সাঁতার কাটতে কাটতে এরকম পারে আসবে, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, কোরআন শরীফে আছে আল্লাহ বলেন জাহান্নামী যখন আগুনের সাগর পার হয়ে পারে আসবে, এখান থেকে উঠে যাইতে, আগুন থেকে, জাহান্নাম থেকে উঠতে, উঈদু ফিহা, কসম আল্লাহর, ফেরেশতা আবার লাথি দিয়া জাহান্নামের মাঝ বরাবর ফেলে দেয়। বলেন ফজরের নামাজ 4 রাকাত সময় দিছে 1 ঘন্টা, জুলুম করছে আল্লাহ? তাহলে এমন যদি হইতো নামাজ 4 রাকাত সময় হইলো 30 সেকেন্ড, জুলুম হইতো? আল্লাহর জন্য বলবেন বান্দা আমি জুলুম করি নাই, তুমি করেছো জুলুম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব আজকে এই শেষ কথা আমার এটা। চলেন একটা কথা আমি অনুরোধ করছি, জওয়ান বুড়া, আমি আপনি, নারী পুরুষ, আমরা সবাই এই চোখ হেফাজত করা। বর্তমান সময়ের গবেষক, ইসলামী বিচক্ষণ পণ্ডিত এবং সর্বলাইনের একটা বড় বিষয়, সবার কথা, যে মানুষের তার চোখ এই মোবাইলকে বিশেষ করে অসংযত ব্যবহারে 24 ঘন্টায় বেশি সময় এই চোখকে গুনাহের দৃশ্য, হারাম দৃশ্যের মধ্যে ব্যয় করাতে আজ আমাদের সব কিছুর মধ্যেই নিয়ন্ত্রণ হারা। নিয়ন্ত্রণ আন্দোলন তো করা যাবে, আরো মিছিল মিটিং করা যাবে রে বন্ধু, আরো বহুত কিছু, বহুত স্লোগান, বহুত হুঙ্কার ধুঙ্কার, বহুত কিছু হবে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই আসমানওয়ালার রব যদি শান্তি না দেয়, নিরাপত্তা না দেয়, মাখলুকের কাছে কোনো নিরাপত্তা নাই।